শনিবার ভোর থেকেই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের ইসরায়েলের দিকে আক্রমণ এবং পরবর্তীতে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলার পরের 24 ঘন্টায় দুপক্ষের হতাহতের সংখ্যা প্রায় সমান। তবে ঘটনা প্রবাহ খুব দ্রুত মোড় নিতে থাকে, বিশেষ করে গাজাতে। 24 ঘন্টা আগেও ইসরায়েল যখন হামাস হাজারো রকেট ছুড়ে, সে সময় এখানকার পরিবেশ ছিল উৎসবমুখর। কিন্তু 24 ঘন্টা পার হতে না হতেই চিত্র পুরোপুরি পাল্টে যায়। এলাকা জুড়ে কালো ধোঁয়া, অবিরাম বিস্ফোরণ, এর শব্দে মানুষজন নিজেদেরকে ঘরেই বন্দি করে রেখেছে। ইসরায়েল এখানকার পানি, বিদ্যুৎ, গ্যাস বন্ধ করে রেখেছে। তবে হামাসও স্বস্তি পেতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনীকে। দক্ষিণ ইসরায়েলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। গাজার আশেপাশের বেসামরিক কর্মীদের সরিয়ে নিয়েছে। লক্ষ্য হলো ফিলিস্তিনিদের হটিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। তবে সেসব জায়গায় ফিলিস্তিনিরাও তীব্র লড়াই করছে বলে দাবি হামাসের। এদিকে গাজার গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তীব্র হামলা চালিয়ে যায় ইসরায়েল। মূলত হামাসের ঘাঁটিগুলো লক্ষ্য বললেও বাদ যায়নি ব্যাংক, মসজিদ থেকে শুরু করে বাদ যায়নি গাজার ইন্টারনেট সরবরাহ কেন্দ্রও। ইসরায়েল এক পর্যায়ে লেবাননের দিকে আর্টিলারি হামলা শুরু করে। ইসরায়েলি ফোর্স IDF বলছে, লেবানন থেকে ইসরায়েলি সীমানায় গুলিবর্ষণ করে, এজন্যই তারা এই হামলা করেছে। গুলিবর্ষণের ঘটনাটি ঘটে মাউন্ট ডোপেস এলাকায়। এটি একটি বিস্তীর্ণ অঞ্চল, যেটা নিজেদের বলে দাবি করে ইসরায়েল, লেবানন, সিরিয়া, 3 দেশ। ইসরায়েল আগে লেবাননের সমস্ত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে চলমান লড়াইয়ে না জড়াতে নিষেধ করে দেয়, কিন্তু মাউন্ট অপেস হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ, ইরান সমর্থিত। তাই এই গোষ্ঠী জানায়, হামাসের হামলাকে সমর্থন জানিয়ে তাদের এই হামলা শিয়া মতাদর্শী হিজবুল্লাহ সামাজিক, সামরিক সব দিক দিয়েই শক্তিশালী অবস্থানে রয়েছে। হামাসের মতো এটির পেছনে রয়েছে ইসরায়েলি বড় শত্রু ইরান। 2006 সালে 1 মাসব্যাপী যুদ্ধে জড়ায় ইসরায়েল ও হিজবুল্লাহ। এরপর দুপক্ষ মোটামুটি শান্ত থাকলেও গত জুলাই থেকে আবারও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। তবে এই মুহূর্তে মনোযোগ ফিলিস্তিনের কাছ থেকে তাদের বন্দী উদ্ধারের। সামাজিক মাধ্যমে ইসরায়েলি নাগরিকদের ধরে গাজার দিকে নিয়ে যাওয়ার ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ কারণে পুরোপুরি দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যদি এই সমস্ত বন্দীদের কিছু, তবে হামাসকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বলছে, অন্তত 100 বেসামরিক সদস্যকে অপহরণ করা হয়েছে। হামাস অতীতেও ইসরায়েলিদের বন্দী করেছে এবং তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে ফিলিস্তিনিদের ইসরায়েলি কারাগার থেকে মুক্ত করেছে। এবারও তাদের সেটাই লক্ষ্য বলে ধরে নেওয়া হচ্ছে।